অনশন কি ওইখানে গেলে আপনারা দেখতেছেন না? রিপোর্টাররা দেখতো না হলে রাস্তা অবরোধ করাটাই কিভাবে দেখছেন আপনি? না, অনশন যদি করে তাহলে অনশন কি ভিতরে গেটের ভিতরে করলে মানুষ দেখবে না? এইখান থেকে মহাখালী পর্যন্ত, প্রথমে এইখানে, তারপর মহাখালী কতক্ষণ, তারপর আবার এখানে, তারপর আবার মহাখালী কতক্ষণ, ওইখানে রুটের গাড়িও বন্ধ, এখানে রুটের গাড়িও বন্ধ। তো এইভাবে বন্ধ করে তারপরে দাবি কেন দেখাইতে হবে? তাদের দাবি যদি তারা মানে না যে তাহলে কি তাদের এটুকু ভরসা নাই নিজেদের দাবির প্রতি যে অনশন যদি ভিতরে করে তাহলে সেটা মানুষের নজরে আসবে না? তারা যদি অনশনটা ভিতরে করতো তাদের দাবিটা মানার জন্য, তাইলে মানুষে কম গালি দিত না। বাট এই জিনিসটাকে সলিউশনে যদি নিচে না নিয়ে আসতে পারে, এখন যদি উপরে যারা কাজ করতেছেন ওনারা যদি একটা স্টুডেন্ট মহলের সাথে যদি একটা মানে জায়গায় না আসতে পারে, এটা চলতেই থাকবে। সো ইভেনচুয়ালি দ্য হোল থিং স্ট্যান্ডস যে যারা উপরে কাজ করতেছেন, যারা ওদের সাথে কথা বলতেছেন, ওনাদের স্ট্যান্ড কোথায় কি এটা জানা দরকার। এই ভোগান্তি চলতেই থাকবে যদি কোনো একটা জায়গায় কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট না নেওয়া হয়। এখন এটা উপরে যারা আছেন ওনারা দেখুক, যারা প্রোটোকলে চলতেছে তাদের তো প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে জনগণের। রোড ব্লক করে করতে পারে না, তারা সরকারের কাছে চাইতে পারে, সরকার দেখবে না, দেখ সরকারের এটা বলছি, কিন্তু এই যে জনগণের এই যে একটা ভোগান্তি আছে রোড ব্লক করে দেওয়াটা, এইটা তো নিয়মের বহির্ভূত কিনে এটা আমার জানা নাই। তবে এরা সরকারের কাছে চাইতে পারে না, এটা পারবে কি পারবে না, সরকার যখন সে সবই পারবে, এটা সরকার একটা ফয়সালা এদেরকে দেওয়া উচিত। এরা তো একটা যা চাইছে এটা সরকারের কাছে এরা চাইতেই পারে, সরকার দেবে না দেবে একটা অল্পতেই একটা দিতে পারে, রেজাল্ট দিতে পারে। তবে এই রোড ব্লক করিয়া জনগণের হয়রানি এইটা তো ঠিক হয় না। এই ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানও বাংলাদেশে লাগবে, কিন্তু তাই বলে সরকার প্লাস গিয়া ছাত্র জনগণ মিলেমিশি আর কি এরা করতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু সাধারণ জনগণ হয়রানি হচ্ছে। এই আমি যাইতে চাচ্ছি তেলের পাম্পে। আমার গাড়ি ধাক্কানো ছাড়া উপায় নেই, বিপদ। আন্দোলন না হলে আমি তো যেতে পারতাম। ভোগান্তি বলতে এই যে আমার বোন হসপিটালে ভর্তি, ক্যান্সার হসপিটালে ভর্তি, এইখানে বাংলাদেশে একমাত্র ক্যান্সার হসপিটাল, ঠিক আছে, একটাই। এই রোগীগুলো নিয়ে যে আমাদের, শুধু আমি না, অনেক রোগী এদিক দিয়ে যাতায়াত করে। হ্যাঁ, এই যে বন্ধ করে রাখছে শুধু একদিন না 2 দিন না, কত দিন ধরে এই ইয়াগুলো করতেছে, এটা তো আসলে কোনো মতে ঠিক না। দাবিটা যদি যৌক্তিক হইতো সেটা এক কথা, কিন্তু আমার কাছে একটা পুরো অযৌক্তিক মনে হয়। শুধু আমার কাছে না, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, আপনি দেখেন সবাই ওদেরকে ট্রলের বন্যা বয়ে দিতেছে। যদি যৌক্তিক হইতো তাহলে তো ট্রল করতো না। তো আমি মনে করি যে এদের এই বিষয়টা নিয়ে আরও অবগত হওয়া দরকার।